সর্বনাশ হয়ে যাবে। আপনি কি জানেন হাজার হাজার মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে যাচ্ছে শুধুমাত্র একটি ভুলের জন্য? না, ওনারা কোনো ভুল তথ্য দিচ্ছেন না, না কোনো কাগজও মিস করছেন না ফর্ম জমা দেওয়ার সময়। শুধু ফর্মের একটা কলামে একটু 19-20 হলেই ওনাদের ফর্ম সঙ্গে সঙ্গে হচ্ছে রিজেক্ট। আজকে আমি সেই 7খানা ভুলের কথা বলবো যেগুলো প্রায় সবাই করছেন, অনলাইন হোক বা অফলাইন, পঞ্চায়েত অফিসে হোক কিংবা পৌরসভাতে বা বিডিও অফিসে গিয়ে যে কাগজ জমা দিচ্ছেন। এই ভুলগুলো না জানা থাকলে আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হবেই। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের 7খানা ভুল যেটা আপনি কোনোদিন কখনো করবেন না। আর এই ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না বা টেনে দেখবেন না, দেখলে কিন্তু আপনি বড় কিছু জিনিস মিস করবেন। তাই চলুন শুরু করা যাক এক এক করে। নাম্বার 1, প্রথম এবং সবচেয়ে কমন ভুলটা হচ্ছে পরিবারের প্রধান মানে HOF বা হেড অফ ফ্যামিলি, ওটাই ভুল লেখা। ফর্ম যিনি দেখেন তিনি সবার আগে এই জায়গাটা চেক করেন। তাই এটা ভুল হলে বাকি সব ঠিক থাকলেও কাজ কিন্তু হবে না। এখন HOF কে হবেন? খুব সহজ নিয়ম। ধরুন উমারানী দাস অবিবাহিত, তাহলে তার HOF হবেন তার বাবা বা মা, যিনি পরিবারের হেড। মানে উমারানী দাসের আইডেন্টিটি কার্ডে যার অভিভাবকের নাম থাকবে উনি হবেন হেড। এবার ধরুন উমারানী দাস বিবাহিত, তিনি শ্বশুর বাড়িতে থাকেন, তাহলে HOF হবেন তার শ্বশুর বা শাশুড়ি, যিনি হেড পরিবারের। যদি শ্বশুর বা শাশুড়ি কেউ না থাকেন তাহলে HOF হবেন উমারানী দাসের স্বামী। হ্যাঁ, কিন্তু আমি এখানে একটাই কথা বলি, অনেকেই ভাবেন যে HOF আমার হাজব্যান্ডকেই রাখবো, আমার হাজব্যান্ডেরই নাম আইডেন্টিটি কার্ডে সবেই লেখা আছে, তাহলে আপনি হাজব্যান্ডকেই করবেন HOF, বুঝেছেন? এবারে অনেকেই বলতে পারেন আমি তো আলাদা থাকি বা আমরা বাইরে থাকি, তাহলে এখানে কি কিছু এসে যাচ্ছে? না, যদি আপনি অবিবাহিত হন আপনার HOF আপনার স্বামীরই থাকবে, এটা পরিষ্কার, বুঝতে পেরেছেন? 2 নম্বর ভুলটা অনেকেই করেন বিভ্রান্তিতে পড়ে। আপনার যদি ছোট ডিজিটাল রেশন কার্ড থাকে, ওই কার্ডেই পরিবারের আইডি থাকে, সেটাই দেবেন। দেখুন মানে কোনটা বলছি, এই যে 5 নম্বর কলামটা দেখতে পাচ্ছেন ফর্মের, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডেন্টিটি যদি থাকে, যদি আপনার থাকে ছোট রেশন কার্ড কিংবা রেশন কার্ডের নাম্বার যেটা ডিজিটাল, তাহলে আপনি এইখানে লিখবেন। কিন্তু আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এইখানে লেখা আছে দেখুন যদি থাকে দিয়ে ব্যাকেট দেওয়া আছে। হ্যাঁ, মানে সেকশানটা অপশনাল, তাহলে শুধু তখনই দেবেন যখন আপনার কাছে সেই তথ্য আছে, না থাকলে জোর করে কিচ্ছু বসাবেন না, বুঝতে পেরেছেন? 3 নম্বর ভুল, এটা সবচেয়ে মারাত্মক ভুল এবং এই ভুলটা সবচেয়ে বেশি হচ্ছে। হ্যাঁ, ফর্মের 9 নম্বর কলামে লেখা আছে দেখুন নাম, জন্মের তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। ব্যাকেটে লেখা আছে দেখুন পরিবারের সকল সদস্যের। এটা কেন লেখা আছে দেখুন। এখন ভুলটা কোথায় হচ্ছে, অনেকে HOF এর নাম দিচ্ছেন, তারপরে আবার কি করছেন সদস্যের জায়গাতে HOF এর নামটা দিচ্ছেন, এটাই সম্পূর্ণ ভুল। সঠিক পদ্ধতি উদাহরণ দিয়ে আমি একটা বোঝানোর চেষ্টা করছি। ধরুন পরিবারের হেড সোমনাথ দাস, ঠিক আছে, তার নাম HOF এ দেওয়া হয়ে গেছে, মানে এই যে উপরের কলামটায়। এখন সদস্যের তালিকায় কি হবে, সদস্য 1 যিনি হবেন তিনি হচ্ছেন উমারানী দাস, নাম লিখলেন, তারপরে লিখবেন জন্ম তারিখটা দেবেন, তারপরে দেবেন লিঙ্গ, তারপরে দেবেন পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এইখানে আপনি লিখবেন যে আপনার সদস্য 1 যিনি আপনার যে HOF মানে যিনি হেড, ওনার সঙ্গে যা আপনার সম্পর্ক ওটাই লিখবেন। উমারানী দাস হচ্ছে সোমনাথ দাসের স্ত্রী, তাই কারণে এখানে ওয়াইফ লেখা হবে, ঠিক আছে। তারপরে দেওয়া হবে আধার নাম্বার, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এরপরে ধরুন সদস্য 2, ধরুন তার মেয়ে, বয়স 26, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পর্কে কন্যা, আধার নম্বর। এটাও ঠিক আপনার যে সন্তান আছে তাও আপনারা ওটা দিতে পারেন। সদস্য 3 ক্ষেত্রে যদি বাড়িতে বয়স্ক কেউ থাকেন,
যেমন 60 বছরের বেশি, তার নাম সবার শেষে দেওয়াটাই আমার মতে ভালো হবে, কারণ তারা অন্নপূর্ণা ভাণ্ডারের বদলে অন্য প্রকল্পে পড়তে পারেন। তাই ক্রম অনুযায়ী শেষে রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যাকে সদস্য 1 রাখবেন, মানে উমারানী দাসকে আমি এখানে উদাহরণস্বরূপ হিসেবে দেখাচ্ছি, উমারানী দাস সদস্য 1, তাকে ফর্মের পরের পেজ সদস্যে 1 হিসাবেই রাখতে হবে। মাঝখানে সদস্যের নাম্বার বদলানো যাবে না। এটা অনেকেই করছেন, এতেই ফর্মে গণ্ডগোলটা প্রচুর হচ্ছে। এটা আমি আবারও আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে ফর্মের সদস্য 1 যাকে রাখছেন, ধরুন আপনি সদস্য 1 হচ্ছেন, আপনি ফর্মটা ফিল আপ করছেন, আপনিই পাবেন। আপনি কিন্তু সদস্য 1 প্রত্যেকটা পেজেই থাকবেন, মানে যতগুলো পেজ আছে আপনি করছেন, তো সবগুলোতে আপনাকেই সদস্য 1 থাকতেই হবে, দিলে কিন্তু ডেটাটা সঠিক হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এইখানে একটা প্রশ্ন আসে, যেটা আমাকে অনেক দিদি কিংবা বোনেরা করেছেন, যে আমার বয়স ভাই বর্তমান 25 হয়েছে, বা আমার বয়স দাদা এই বর্তমান 26 হতে যাচ্ছে, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? উত্তরটা হ্যাঁ। আপনার বয়স যদি 25 বা তার বেশি হয়ে গেছে, 25-এর কিন্তু ঊর্ধ্বে হতে হবে, তাহলে আপনি যদি হিসেব করে দেখবেন, তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এরপরে 4 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ফর্মের 10 নম্বর কলাম, অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। HOF মানে পরিবারের যিনি হেড, ওনার কিন্তু নাম প্রথমে হবে, এবং ওনার ব্যাংক, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC কোড দেবেন, তারপরেই দেবেন হচ্ছেন সদস্য 1-এর ডেটা। যদি সদস্য 1 যাকে করা হয়েছিল, আমি যে বললাম উমারানী দাস, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, ওনার IFSC কোড, সমস্ত কিছু, এবং ওনার ব্যাংকের নাম, এরকম করে করে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 প্রত্যেকে দিতে থাকবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এইটা খুব দেখে শুনে ফিল আপ করবেন। এরপরে যেটা সব থেকে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা 5 নম্বর, সেটা হচ্ছে দেখবেন ফর্মে অন্যান্য পরিচয় সেকশানে সিএ আবেদন একটা অপশান আছে। যদি আপনি সিএতে আবেদন করেননি, তাহলে আপনি প্রযোজ্য নন, এই প্রযোজ্য নন বক্সে টিক মারবেন। আর যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে আপনি আবেদন বক্সে টিক মারবেন। মনে রাখবেন একটাই কথা সবসময়ের জন্য, কোনো ঘর কিন্তু খালি রাখা যাবে না। আপনাকে যেটা নেই মনে হবে সেটা আপনি একটা দাগ টেনে দেবেন, কিংবা যেটা আছে সেটা টিক মারবেন, যেটাতে অ্যাপ্লাই করেননি সেটাতে না মারবেন, ঠিক আছে? আর সব থেকে বড় যেটা 6 নম্বর ভুল আমি বলবো, সেটা হচ্ছে দেখবেন সরকারি প্রকল্পের আওতার সুবিধা একটা কলাম আছে, যেখানে লেখা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। এই কলামটাকে আপনাকে টিক মারতে হবে, কারণ আপনি আগে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, যদি আপনি না পেয়ে থাকেন নতুন করেন তা না বলবেন, তো যদি পাচ্ছেন তাহলে হ্যাঁ বলবেন, টিক মারবেন। এই জায়গাটার কিন্তু টিক রাখা দরকার। আর আপনার পরিবারের সকলের কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকা দরকার, যেটা আমি আগেও আপনাদের বলেছি। এরপরে যেটা কি একটুখানি দেখবেন সদস্য 1, যেটা আমি আপনাকে বললাম, সদস্য 1 কি এখানে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, কোন সদস্য পাচ্ছিলেন সেটা থেকে সদস্য 1 হতে পারে বা সদস্য 2 হতে পারে। আপনি যাকে রাখছেন যে জায়গায়, সদস্য 1-এর জায়গায় লক্ষ্মী ভাণ্ডার আপনাকে প্রকল্পের নাম লিখতে হবেন, এবং আপনি এখানে একটা লেখা আছে দেখুন, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, আপনাকে হ্যাঁতে যে লেখা আছে এখানে আপনাকে টিক মারতে হবে। দিলেই আপনি কিন্তু পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হতে পারবেন। এই ছোট ছোট ভুলগুলোই আপনার কিন্তু ফর্ম রিজেক্ট করে। সব থেকে বড় কথা আমি আপনাকে একটাই কথা বলবো, একটা প্রো টিপস। তো 7 নম্বর যেটা, সেটা হচ্ছে একটা আপনাকে প্রো টিপস দিচ্ছি বা একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি সদস্য 1-এই কিন্তু আপনি রাখবেন যিনি অন্নপূর্ণার ভাণ্ডার পেতে চাইছেন। এইটা কিন্তু আপনাকে রাখলে এটা কিন্তু আপনার জন্য একটু বেনিফিট হতে পারে। তো এই ছিল আমাদের আজকের আপনার ফর্ম যাতে রিজেক্ট না হয় সেই জিনিসগুলো আপনাকে আমি দেখালাম। শেষে একটাই কথা বলবো, লাস্টে যে সিগনেচার দেখতে পাচ্ছেন, এই সিগনেচারটা কিন্তু যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চান বা যিনি অ্যাপ্লিক্যান্ট, ওনাকেই করতে হবে, ঠিক আছে? দেখে লাস্টে স্বাক্ষর আছে, ওটা আপনি বাংলাতে যদি পারেন বাংলাতে করতে পারেন, কিংবা ইংলিশে পারলে ইংলিশেও করবেন, বা হাতের ছাপ দিতে পারলে হাতের ছাপ দিয়ে আপনি ওইটা ফিল আপ করবেন। যদি কিছু বুঝতে না পারেন বা অসুবিধে হচ্ছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে কমেন্ট করুন, চেষ্টা করব আমি আপনাকে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার। আপনি যদি সহজে এই ভিডিওটা বুঝতে পারেন, তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আপনাকে ভিডিও শেষে একটাই কথা বলতে চাই, বর্তমানে যে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস আনার জন্য, যে ব্যাংকে কিন্তু এফডি না করার জন্য। কেন সেটা আমি বুঝেছি, এই যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।